হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। তো দেখো এখন প্রায় বিকেল কটা বাজে জানো বন্ধুরা? 5টা বাজে। তো বর্ষার স্কুল ছুটি হয়ে যায় প্রায় 4টার দিকে। তো আসছে প্রায় এত বৃষ্টি পড়ছে, বৃষ্টি তো বন্ধই হয়নি। বর্ষা হচ্ছে, আজকে রোদ দিতেছিল বলে ছাতাও নিয়ে যায়নি, আর সাইকেলে করে যায়। তো এত ভিজে গেছে দেখো, বর্ষা প্রচুর ভিজে গেছে। গোটা বলি শরীর খারাপ হবে, তাড়াতাড়ি জামা প্যান্ট খোল। আর এই দেখো আমি নিয়ে নিয়েছি সবুজ চুড়ি। তো আজকে সকালে ফেরিওয়ালা আসছিল, তাই সবুজ চুড়ি নিয়েছি। তো সন্ধ্যের দিকে পরবো বলছি, তো এখনও পরিনি। তো বর্ষাকে বলছি পা হাতগুলো মানে জামাগুলো পুরো চেঞ্জ কর, আর মাথাটা আমি মুছে দেবো। তারপর ও মাথাটা পুরো ভিজে গেছে। আর পরে যেমন যেমন স্নান করেছে দেখলে তো তোমরা, ওইভাবে ভিজে গেছিলো। তো মাথাটা মুছে দিয়ে আমি মাথাটা একটু চুলগুলো একটু আঁচড়ে দিচ্ছি চিরুনি দিয়ে। চুলটা মানে জটা লেগে গেছে, ছাড়িয়ে দিচ্ছি। আর এত ভিজে গেছে বলছি রাতের বেলা এত শুকনো হবে, পাখায় বসবি, যে জন্য পাখাটা চালিয়ে দিয়েছি। এখন কারেন্টটা আছে বলে পাখাটা চালিয়ে দিয়েছি, তাই চুলটা ওর আঁচড়ে দিয়েছি। আর সবুজ চুড়ি পরে তো আমি ভিডিও দিয়েছি, তোমরা দেখেছো তাই। আর এত বৃষ্টি হচ্ছে, সেই 4টা থেকে বৃষ্টি পড়ছে, প্রায় 6টা বাজতে যাচ্ছে। ওই জন্য তো বর্ষা ভিজে চলে এসেছে, মানে দাঁড়ালেও বৃষ্টি কমছে না, ওই জন্য ভিজে চলে আসছে বর্ষা। আর আমাদের ঘরের অবস্থা দেখো, বর্ষার সময় আমাদের প্রচুর কষ্ট হয় জানো বন্ধুরা। এই শুনতেই পাকা ঘর দেখতে আমাদের ঘর বিশেষ করে। তো তোমরা দেখো জল পড়েছে, মানে এত খাটটাও ভিজে গেছে। খাটটা মনে হয় আর বেশি দিন টিকবে না, ভেঙে যাবে। প্রত্যেক বর্ষার সময় যদি এরকম ভেজে, আর কোথায় সরাবো বলো? খাটটা ছোট ঘরের মধ্যে, আর দেয়ালের সোজা প্রায় দেখো অ্যাসবেস্টস গলে পুরো জল পড়ে এরকম বর্ষার সময়। আর উপরে তিরপল দিলেও অ্যাডভেস্টের উপরে, তাও জল গলে পড়ে যায় এইভাবে। আর দেখো এই সাইডে দেখো, এখানে টিভিটা থাকে, তো টিভিটা থাকে এই সোজায় জল পড়ছে। টিভিটা ভিজে যাচ্ছিলো বলে তোমাদের দাদাভাই টিভিটা মানে পেড়েছে, পেড়ে আবার মুছে, বলে জলে একটু ভিজে গেছে টিভিটা, তাই মুছে নিয়ে ও টিভিটা রাখছে বলে, পরে সেই জল কমলে তখন হচ্ছে টিভিটা এখানে রেখে দেবো আবার। তো বর্ষার বই টই সব ভিজে গেছে, বইগুলোর জন্য খুলে এখানে রেখে দিয়েছি। বইগুলোও কি মানে ব্যাগ ভিজেছে হালকা, আর বইগুলোও ভিজে গেছে। আর বইগুলো হালকা হালকা ভিজে গেছে। তো বর্ষার জন্য ভাত বাড়ছি, ও বলছে মা ভাত দাও। হ্যাঁ বলছে খিদে লাগছে। আর অনেকক্ষণেও তো বেরিয়েছে, জল পড়ছিল বলে দাঁড়িয়েছিল। তারপরে তো জল কমেনি বলে ও ভিজে ভিজে চলে আসে। আর আঁকগুলো ছোলা হয়েছে ঘরের মধ্যে, বৃষ্টি পড়ছিল ওই জন্য ঘরের মধ্যে আঁকগুলো ছোলা হয়েছে। আর বৃষ্টি যদি না কমে, কালকে তোমাদের দাদাভাই ব্যবসায় যেতে পারবে না। তো বর্ষাকে আমি ভাত দিয়ে দিচ্ছি। সন্ধে দেওয়ার সময় হয়ে গেল, বৃষ্টি আর কমছেনি। দেখছো বন্ধুরা এত বৃষ্টি পড়ছে, আর কি বলবো। কারেন্টটাও ছিল নি, ওই জন্য অন্ধকার। তারপরে চলে এসছে কারেন্ট। আর মেঘা যত বড় হচ্ছে, দিন দিন যত বড় হচ্ছে, ওর দুষ্টুমিই কমছে নি জানো। তো ও ছোটো মেয়ে বলে নাকি জানি না, তো তোমাদের দাদাভাই ওকে যেন প্রচুর ভালোবাসে, তার অনেক ভালোবাসে। ও যেটা বলে, যখন যেটা চায় সেটাই এনে দেয়। বলছে আমাকে বাবা ঘোড়া ঘোড়া করো, তাই করছে দেখো। তা বলে কি আর বড়ো মেয়েকেও ভালোবাসে না? বড়ো মেয়েকেও ভালোবাসে, মানে ও বাড়ির ছোটো, তো ছোটো মেয়েকে একটু বেশি মানে করে আর কি। নাহলে মা বাবার কাছে দুই মেয়েই সমান। তো দেখো বৃষ্টি পড়ছে, একটু মানে পরিষ্কার একটু ফাঁকা আছে। আর বাইরে দিয়ে বেরিয়ে এলাম, বৃষ্টিটা একটু কমেছে বলে। আর দেখো বাইরেটা মানে আমাদের কী অবস্থা হয়েছে বাইরেগুলো। কারেন্ট তো নেই, টাইম করে তো জল আসবে না, তাই চাপা করে চলে এলাম জল নিতে। তো এখানে জল নিচে। আর রাস্তা দেখো অবস্থা, আমাদের রাস্তার কি হয়েছে দেখছো বন্ধুরা। তোমাদের কাদের কাদের এরকম রাস্তা আছে, আর একটু কমেন্ট করে যেও তো। আর এই রাস্তা কবে হবে জানি না, কোন জন্মে হবে। সবাই ভালো থেকো বন্ধুরা, বাই।